তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সমীক্ষা চালাতে আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সৈয়দা রিজওয়ানা হাসান। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, তারা কয়টা নাগাদ পৌঁছাবেন তিস্তা পারে? চৈতি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে, অর্থাৎ গেল ৮ বছর ধরে এই যে ডামাডোল সেটি কিন্তু চলছে, কিন্তু তিস্তা পাড়ের মানুষ কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো কিছুই দেখতে পাচ্ছে না। আমি যদি একটু তথ্য দিয়ে রাখি যে গত আওয়ামী লীগ সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ব্যাপক শোরগোল তৈরি হয়ে যায়, এমনকি চীনের রাষ্ট্রদূত পর্যন্ত এই তিস্তা পাড়ায় এসে তিনি ঘুরে যান। এরপরেই কিন্তু ব্যাপক আলোচনা তৈরি হয়ে যায় যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। আসলে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এই নিয়ে যখন আলোচনা উঠলো, তখন আসলে কে করবে, ভারত নাকি চীন, এ নিয়ে ভূ রাজনীতির মধ্যে পড়ে যায়। বিশাল দাবি দাওয়া নিয়ে রংপুরের এই যে জায়গাটিতে আজকে এই সমাবেশ হবে, ঠিক কয়েক মাস ছয়েক আগেও কিন্তু সমাবেশ হয়েছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে। কিন্তু এমন একটি খবর বেরিয়েছে যে আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুধু কাগজে কলমে বা খবরই পাচ্ছিলেন এই অঞ্চলের মানুষ, মন্ত্রণালয় কিন্তু কোনো কাজই তারা দেখতে পাচ্ছিল না, এমনটি খবর বেরিয়েছে। সুতরাং এই খবর যখন বেরিয়ে গেল, তখন কিন্তু এই অঞ্চলের মানুষ আবার আশাহত হয়ে গেল যে এই তিস্তা মহাপরিকল্পনা আবার ঝুলে যাচ্ছে। সে কারণে বর্তমান যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে নতুন যখন সরকার এলো, তখন তিস্তা পাড়ের মানুষ কিন্তু আবার আশা জেগে উঠলো, তারা কিন্তু আবার এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি তুললেন। সে কারণেই কিন্তু আজকে যে তিস্তা নিয়ে যে গণশুনানি, সেটি আজ অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সৈয়দা রিজওয়ানা হাসান, তারা কিন্তু আজকে এই তিস্তা পাড়ে আসবেন। এই তিস্তা পাড়ের যে সাধারণ মানুষ রয়েছে, তাদের সঙ্গে কথা বলবেন, গণশুনানিতে অংশ নেবেন। সেই যে কর্মসূচি, সেই কর্মসূচি আজ দুপুরের পর, অর্থাৎ বেলা 2টার পরেই সে শুরু হবে। তারা 2টার পরেই এই তিস্তা পাড়ে আসবেন। তিস্তা পাড়ের যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের সঙ্গে তারা কথা বলবেন। এই জন্য কিন্তু মঞ্চ প্রস্তুতির যে কাজ, সেটি চলমান রয়েছে। চৈতে, আমি আপনাকে একটু তথ্য দিয়ে রাখি। আপনি জানেন যে এই তিস্তার যে বাংলাদেশ অংশ, সেই বাংলাদেশ অংশে 115 কিলোমিটার, অর্থাৎ দুই ধারে 230 কিলোমিটার তিস্তা রয়েছে, যেখানে প্রতি বছর বন্যা খরায় কিন্তু মানুষ, হাজার হাজার মানুষ, শত কোটি টাকার বা হাজার কোটি টাকার বলা হয়ে থাকে, কখনো কখনো এটি কিন্তু আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি জানেন যে এখন এই যে নদীতে কিন্তু একেবারেই পানি নেই, অর্থাৎ একেবারে তিস্তার যে অববাহিকা, সেই অববাহিকা একেবারেই চর পড়ে গেছে, এখানে কোনো পানি নেই। মানুষটা কিন্তু এক পার থেকে আর এক পার পর্যন্ত পায়ে হেঁটে কিন্তু তারা যেতে পারছে। অর্থাৎ এই যে তিস্তার যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, কখনো কখনো তিস্তা একেবারেই পানি শুরু হয়ে পড়ছে, আবার কখনো একেবারেই চর জেগে উঠছে। মানুষজন যে প্রতি বছর যে ক্ষতিগ্রস্ত হয়ে উঠছে, সেই ক্ষতিগ্রস্ত থেকে তারা মুক্তি চায়। বিশেষ করে বন্যার সময়, অসময়ে বন্যা এবং খরায় কখনো কখনো ভাঙনের মুখে পড়ছে এই অঞ্চলের মানুষ বা তিস্তা পাড়ের মানুষ। তারা কিন্তু এই হাত থেকে রক্ষা পেতে চায়। যে কারণেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই যে তিস্তা পাড়ের দুই পাড়ের যে মানুষের 230 কিলোমিটার এলাকার যে মানুষজন রয়েছে, তারা কিন্তু এই যে ভয়াবহ ক্ষতি, সেই ক্ষতি থেকে রক্ষা পাবে, সেই দাবি তারা তুলেছেন। তো আজকে এখানে সরকারের দুই উপদেষ্টা আসবেন, সেই উপদেষ্টার সাথে মানুষের সঙ্গে কথা বলবেন। এখানকার মানুষের দাবি দ্রুত তারা কিন্তু ভূ রাজনীতি থেকে বেরিয়ে এসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়। চৈত্র, এই ছিল সর্বশেষ খবর। রফিকুল, ধন্যবাদ আপনাকে।